শুনলাম টিকটকার আকি ইসলাম ডিরেক্টরের কাছে টাকা নিয়ে বলে কাজ করে দেয় নাই। লায়ার। আবার একইভাবে শুনলাম টিকটকার রাহাত ভাই নাকি পেমেন্ট নিয়ে কাজ করে দেয় নাই। শুনেই তো আমার হাসি পাইতেছে। আবার শুনলাম টিকটকার আকি ইসলাম ভিভো কোম্পানি মালিকের ছেলের সাথে নাকি প্রেম করতেছে। কি মানুষ রে বাপ। আবার শুনলাম কিছু টিকটকার নাকি টাকার বিনিময়ে মিউজিক ভিডিও বানাইছে, এটা পরিচালনা করতেছে কিছু নাম করা ডিরেক্টর। চলেন আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আকি ইসলামকে আগে ধুয়ে নিই। তো চলো ছাত্র থেকে হয় গুরু ধৈর্য কম ভিডিও করি শুরু। এই আকি ইসলাম একসময় গার্মেন্টসে কাজ করে খেত, তারপরে সে টিকটকে এসে 32 মাটি দেখে ভাইরাল হয়ে যায়। আর তারপরে নাকি তার পিছনে কতগুলো ছেলে লাইন ধরে এসে তার সাথে প্রেম করবে বলে। অত সোজা না। তখন বিষয়টা সহজ না হলে এখন বিষয়টা কিন্তু খুবই সহজ। একটু লক্ষ্য করলে দেখা যায় যে আকি ইসলাম বর্তমানে যেগুলো টিকটকার রয়েছে সেগুলো টিকটকের পিছন পিছন ঘুরতেছে বা তাদের কাছে গিয়ে বসে আছে। ভাই বিষয়টিকে উল্টোভাবে নিয়ে না, আকি ইসলাম বিভিন্ন টিকটকের কাছে যায় মিউজিক ভিডিও বানানোর জন্য। যে আগের সময় আকি ইসলামের পিছনে ঘুরতে শুধু একটা শিডিউল নেওয়ার জন্য, সেই আকি ইসলাম এখন বর্তমানে কিছু টাকার জন্য এগুলো শর্ট ফিল্মে অভিনয় করতেছে। ভিডিও সবসময় নজরে রাখি। কয়দিন আগে নাকি একটা ভিডিও ভাইরাল হয়েছে তার দুলাভাইয়ের সাথে, সেটা নাকি সে ইচ্ছে করে ভিডিওটি ভাইরাল করেছে। তারপরে একটা গুজব ছড়ালো তিনি নাকি পালিয়ে বিয়ে করছে। এই টপিকটি ভিডিওর শেষে জানানো হবে। তার কিছুদিন আগে আমি লক্ষ্য করেছি সে একটা ড্যান্সারের সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছে। এর কিছুদিন পরে আমি দেখলাম কোন একটা টিকটকার জানি সে জড়ায় ধরতেছে। এইটাও বুঝো না তুমি। যাক, যদি ভালোবাসেন তাহলে জড়া ধরা ঠিক আছে, আর যদি ভালো না বাসেন তাহলে এসব ছেলেরা জড়া ধরা ঠিক না। আচ্ছা বাদ দেন, আপনি নাকি গগন সাকিবের সাথেও কাজ করছেন। আচ্ছা এটাও বাদ দেন, আপনি নাকি ভিভো কোম্পানির মালিকের ছেলের সাথে নাকি কাজ করছেন, মানে ভিভো কোম্পানির ছেলের সাথে নাকি মিউজিক ভিডিও কাজ করছেন। ফেসবুকেতে ইগনোর তোর ভালো লাগে না। হ্যাঁ, এই যে একটা গানটি শুনলেন, এই গানটা হলো আমাদের আকি ইসলামের এবং ভিভো কোম্পানির ছেলের সাথে সেই মিউজিক ভিডিও। এই সংটি প্রমোশন করার জন্য এই সংটি নিয়ে বারবার ভিডিও বানাতেছে এবং টিকটকে আপলোড দিতেছে। আর ভিভো কোম্পানির মালিকের ছেলেকে নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। যেই মেয়েরা ফ্যামিলি ছাড়া ছেলে বন্ধুদের সাথে কক্সবাজার যায়, লাইনটা তাদের জন্য। কি রে তোর ফেলাটার ভাড়া কত? কোনো মেয়ে তার ফ্যামিলি ছাড়া বন্ধু বান্ধবের সাথে কক্সবাজারে ঘুরতে যায়, তাতে নাকি সে ভাড়াটিয়ে হয়ে যায়। ভাই তুই কথাটা ভুল বললি, তোর মুখে জুতা মারা উচিত। কারণ হতেছে সব মেয়েরা এখন আর সব ছেলেরাও তোর মতো লুচ্চাটে হয় না। ভাই তুই বিষয়টা আমাকে ক্লিয়ার কর। কোনো মেয়ে যদি ফ্যামিলি ছাড়া তার ছেলে বন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে যায়, সে ভাড়াটিয়ে হয়ে যায়। তার আগে তুই আমার এটা বোঝা যে তুই আকি ইসলামের সাথে 300 ফিট রাত্রের বেলা তুই ঘুরতে গেলিস। আকি ইসলাম কি তোর বউ লাগে না গার্লফ্রেন্ড লাগে? ভাই বলতেছে কি, পেছনে হাত দিয়ে দেখ, সবার পেছনে হলুদি আছে। শখ কি শুধু বড় লোকদেরই থাকে? আমগো গরিবদের থাকে না? তোমরা হয়তো 10 লাখ টাকার গাড়ি লইছো বাজান, আমরা কিন্তু 38 লাখ টাকার গাড়ি লই। এইবার আসেন এদের যে মিউজিক ভিডিও নিয়ে যে কেসাল লাগছে এটা নিয়ে কথা বলা যাক। ফেসবুকেতে ইগনোর তোর ভালো লাগে না। এই যে গানটি শুনলেন, গানটি হচ্ছে অন্য ভিভো এবং আকি ইসলামের রিসেন্ট একটি গান। আর যার কারণে গানটির সাথে দুজনে লিপসিং করে ভিডিওটি টিকটকে আপলোড দিয়ে গানটিকে ভাইরাল করার চেষ্টা করতেছে। আর এর মূল কারণ হইতেছে এর যে ডিরেক্টর ইউটিউব থেকে বা ফেসবুক থেকে একটি মোটা অঙ্কের টাকা পাবে এবং এর সাথে সাথে এরা দুজনেও একটি মোটা অঙ্কের টাকা পাবে। বর্তমানে দেশে টিকটকারদের এই ব্যবসা চলতেছে। তাদের ফ্যান ফলোয়ার থাকুক বা না থাকুক, তাদেরকে টিকটক থেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে মিউজিক ভিডিও বানানো হইতেছে এবং সেই টিকটকাররা টিকটকে ভিক্ষা করে ভিউ আদায় করতেছে। আর এরই একটি নমুনা হইতেছে এই গানটা। বরিশালের পোলায় আমি দেখতে সুপারহিট। ভাই এই গানটি যে ডিরেক্টর রয়েছে সেই ডিরেক্টরের অভিযোগ হইতেছে এরা দুজন নাকি পেমেন্ট নিয়েছে এবং কাজ করে দেয় নাই। ভাই তারা কিন্তু কাজ করছে, তারা যদি কাজ না করতো তাহলে আমরা কিন্তু এই মিউজিক ভিডিওটা দেখতে পেতাম না। তার মানে তারা কাজ করছে, কিন্তু করে নাইটা কি সেটা আপনাদের বলতেছি আমি। ভাই কাজটা হইতেছে টিকটকের সঙ্গের সাথে লিপসিং করা এবং ভিউ ভিক্ষা করা। এই গানটির অভিনেতা রাজ এবং আকি ইসলাম তারা টিকটকে গিয়ে তাদের এই গানটির জন্য কোনো প্রমোশন করে নাই বা কোনো লিপসিংও করে নাই, আর যার কারণে গানটি ভাইরাল হয় নাই। আর ফলাফল ডিরেক্টর লাগা পোস্ট। ঘুরবো দুজন কাটবে রে বেলা। ভাই এখানে আমার নিজের ব্যক্তিগত কথা হইতেছিল যে এই যদি হয় সিঙ্গার আর এরা দুজন হয় যদি মডেল, তাহলে গানটি কেউ দেখবে? ভাই এই ডিরেক্টর পোস্ট করার মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিল যে টিকটকাররা তাদের সংটাকে যদি টিকটকে গিয়ে প্রমোশন না করে তাহলে তাদের ভিডিও কেউ দেখবে না। আবার টিকটকে আগে ইসলাম তার হাসিটা আমাকে খুবই ভালো লাগতো, ওই জন্য তাকে মাঝে মাঝে ফলো করতাম। কিন্তু ভাই মাঝে মাঝে তিনি এমন বিষয় নিয়ে হাজির হন সেগুলোর জন্য আমি নিজেও প্রস্তুত থাকি না। কিন্তু কয়েকদিন আগে আলোচনার মাধ্যমে তারা একটা গুজব ছড়ালো সে নাকি পালিয়ে বিয়ে করছে। এগুলো ভাবা যায়? আপনারা চাইলে আমি সেই ভিডিওটি প্লে করতেছি, ভিডিওটা দেখা হলে আপনারা চলে যায়। আমরা বিয়ে করেছি আজকে। আরে মাথা মোটা বিয়ে করছে আমাদের আকি ইসলাম রে। আমরা দুজন দুজনকে ভালোবাসি। হাই আল্লাহ, এখন আমাদের কি হবে? ভাই আমি শিওর এই মাথা মোটাটা আমাদের জাতি ক্রাশকে জোর করে বিয়ে করেছে। তো আকিব, তুমি কি নিজের ইচ্ছায় আসছো নাকি আমি নিজে নিয়ে আসছি তোমার? হ্যাঁ আমরা তো এটাই জানতে চাই আকি ইসলাম, তুমি সবার সামনে সবাইকে বলে দাও যে এই মাথা মোটাটা তোমাকে জোর করে নিয়ে এসে বিয়ে করছে। আমাকে কেউ জোর করে এখানে আনে নেই, তো আমি নিজ ইচ্ছে আসছি।
হ্যাঁ, এ কি কয়? আসার কারণটা আমি আমার ফ্যামিলিকে খুলে বলছি, বাট তারা মানতেছে না। আর মানবে বা কেন? এই ছেলে যদি গুলশানে 10 তলা একটা বাড়িও থাকে তাহলে এই মাথামোটার সাথে আকি ইসলামের পরিবার তাকে মেনে নেবে না। নক করছিলাম, তারপর তুমি মানতেছিল না, তো জোর জবরদস্তি করছি, তারপর মানছো। এইটা কোনোভাবে ভাবা যায় এর মধ্যে কোনো ভেজাল রয়েছে? এই আকি ইসলাম নাকি একে জোর করে নিয়ে এসে বিয়ে করেছে। এই ছেলের মধ্যে মনে হয় খুব ভালো একটি গুণ রয়েছে, যা আমার মতো। তো তোমার দোলাভাই মানতেছে না রাকিব ভাই, এবং তোমার বাবা মানতেছে। কিন্তু এখানে কথা হইতেছিল এই ঘটনার পরেও দেখতেছি শালি আর দুলা ভাই এক জায়গায়। এই বাঙালি জাতির ক্রাশ আকি ইসলামের বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হইতেছিল এই বাঙালি যে গুজবটা ছড়াচ্ছে, এই গুজবটা নিয়ে আপনাদের সমাধান করে দিব। তবে হ্যাঁ, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, পুরো ভিডিও দেখার পরে আপনি মন্তব্য করবেন। তারা মানুক বা না মানুক ওনাদের বিষয়, বাট আমি ওরে পাইছি, এটাই খুশি। শুধু আপনি নিজে খুশি থাকলে হবে। আপনার এই খবরটা পাওয়ার পরে পুরো দেশটা আপনার বাকফারাদের মতো হয়ে গেছে। ইয়াকুব আমার অনেকবার বারণ করছে, তুমি আসিও না, বাসায় ফিরে যাও, যেটা সত্যি কথা আমার মানা করছিল। কিন্তু তাদের কথা বলা স্টাইল বা ঘটনা দেখে মনে হইতেছে ঘটনা আসলে সত্যি। ইউটিউবে, ফেসবুক সব জায়গায় ভাইরাল হয়েছে ভিডিওটা হচ্ছে আমি নাকি পালাই গিয়ে। হ্যাঁ, বিষয়টা তো আপনি নিজের মুখে স্বীকার করলেন, আমি নিজে ইচ্ছে আসছি তোমার সাথে। কিন্তু এখন কি কইবেন? তো গাইস, এটা একটা প্র্যাঙ্ক হ্যাঁ, কি ভিডিও ছিল, কেউ সিরিয়াস নি, মানে কি প্র্যাঙ্ক? টিকটকাররা প্র্যাঙ্ক করে আজ এইভাবে? ফান করে একটা ভিডিও করি, তো ভিডিওটা এখন ফুল ভিডিও এখন আপলোড হয় নাই। 3 মিনিটের ভিডিও ছাড়ছে, তাতে দেশে এই অবস্থা। আর যদি সে পুরো ভিডিও ছাড়তো তাহলে আমাদের চান্দে থাকতে হতো। তোমরা কেউ সিরিয়াস নিও না। হ্যাঁ, ভুল আমারই হয়েছে, ভিডিওটা আমি করার পরে ভাইয়ারাও বুঝে নেই যে ভিডিওটা এত ভাইরাল হবে, যে ভাইরাল হয়ে যে আমি রোস্টিং এর শিকার হব। রোস্টিং কোথায় করলাম মাফামণি? রাতে আকাম করতে গিয়ে ধরা খেল টিকটকার আকি ইসলাম। এইটা কোনো কথা? হ্যাঁ, এটা আপনি কি লাগে? এটা আমার বউ। জানি আমি, এটা প্র্যাঙ্ক ছিল, কিন্তু আপনি শালিরে বউ দাবি করলেন কেন? হ্যাঁ, এটা আপনি কি লাগে? এটা আমার বউ। এদের এরকম প্র্যাঙ্ক ভিডিও দেখে, এদের এরকম সং ভিডিও দেখে আজ আমাদের জাতি ধ্বংসের মুখে চলে যেতেছে। আর এই জাতিকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে সবাই আপনারা এগিয়ে আসুন। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল লাইকটি অন করে রাখবেন। তো আরেকটি কথা, ভিডিওটি অবশ্যই ফান করে বানানো হয়েছে, সবাই বিনোদন হিসেবে নেবেন, কেউ সিরিয়াস নেবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।